হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। পাভেল। আজকে আমরা বিসিএস এর আরেকটি প্রবলেম সমাধান করব। এটি 35তম বিসিএস এর আরেকটি প্রবলেম, 11 নম্বর সমস্যা ছিল। তো আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে। এখন এই প্রবলেমটার মধ্যে একটু জায়গায় একটু ট্রিকি। কোন জায়গাটা সেটা হচ্ছে আপনার কয়জন বাছাই করতে হবে সেটা কিন্তু সরাসরি বলে দেয়া নেই। অনেকেই এই জায়গায় হচ্ছে ভুল বুঝে যে আমার হয়তো 11 জন বাছাই করতে হবে, কিন্তু একটু খেয়াল করে দেখেন প্রশ্নটাতে 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ। এই যে নির্দিষ্ট একজন অধিনায়ক বলেছে, এটার মিনিং হচ্ছে অধিনায়ক কে হবে সেটা আগে থেকে ফিক্সড। সো আপনার কিন্তু আর ওই একজন খেলোয়াড় ফিক্স করে যে আছে সেটাকে বাছাই করতে হবে না। সো আপনার বাছাই করতে হবে আর মাত্র 10 জন, 11 জন কিন্তু বাছাই করতে হবে না। সো এই জায়গাটা একটু ট্রিকি। আরেকটা জায়গা ট্রিকি, সেটা হচ্ছে আপনার অপশন কিন্তু এখন আর 14 জন নেই, কারণ 14 জনের মধ্যে একজন যে ক্যাপ্টেন হবে সেটা ফিক্সড। সো ওই একজন বাদ। সো আপনার হাতে অপশন আছে এখন 13টি, এবং ওই 13 জনের মধ্যে আপনাকে বাছাই করতে হবে 10 জন। সো এইটা যদি বুঝতে পারেন তাহলে আমার বাকি অংশ খুবই সহজ। সো আমার 13 জন থেকে 10 জন বাছাই করতে হবে, এটাকে আমরা লিখবো 13C10। এবং 13C10 এটা সমান সমান আমরা লিখতে পারবো 13C3। আচ্ছা, এই যে আমরা 13C11 10 ইজ ইকুয়াল টু 13C3 লিখতে পেরেছি, এই কনসেপ্টটার নাম হচ্ছে সম্পূরক সমাবেশ। এবং সমাবেশ সম্পর্কে আপনার যদি আইডিয়া পেতে চান তাহলে আমার প্লে লিস্টে, চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করবেন, সেখানে সমাবেশের একটা প্লে লিস্ট পাবেন। সো ওই সমাবেশের ভিডিওগুলো দেখে নিলে আশা করছি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং 13C3 সমান হবে 13 ইন্টু 12 ইন্টু 11 ডিভাইডেড বাই 6, অর্থাৎ NC3 ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 6। এটা একটা শর্টকাট। আর NCR এর মূল যে ফর্মুলাটা সেটাও আমি একটু লিখে রাখি। NCR এর মূল ফর্মুলাটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। NCR ইজ ইকুয়াল টু হচ্ছে, উপরে হবে n ফ্যাক্টোরিয়াল আর ভাগ হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমি এটাকে একটু সাইডে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। রাইট, সো আশা করছি দেখতে পাচ্ছেন। সো NCR ইজ ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই ফর্মুলা দিয়ে যদি আপনি সলভ করতে চান 13C10, তাহলে উপরে আসবে 13 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 13 মাইনাস 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। তবে এটা ক্যালকুলেট করতে একটু সময় নেবে, সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করে সম্পূরক সমাবেশে নিয়ে গেলাম। সম্পূরক সমাবেশের কনসেপ্ট হচ্ছে NCR ইজ ইকুয়াল টু NCn মাইনাস r। সেটা আমি একটু লিখে দিই, NCR ইজ ইকুয়াল টু NC অফ n মাইনাস r। সো আশা করছি এই কনসেপ্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে n এর জায়গায় 13 আর এর জায়গায় 10। সো NC আর এর জায়গায় NC n মাইনাস r আমরা লিখতে পারি। এবং এটা যদি আপনারা ক্যালকুলেট করেন এই জায়গাটায়, এটা সমান সমান আসবে যে 13 ইন্টু 11 ইন্টু 2 বলা যায়। সো 13 ইন্টু 11 এটা আসবে 143। 143কে 2 দিয়ে গুণ করলে আসবে 286। সো এটা অ্যান্সার হচ্ছে 286। আরেকটা ব্যাপার, এই যে শর্টকাট আমি খুব দ্রুত গুণ করে ফেললাম, 13কে 11 দিয়ে গুণ করেছি, এই 11 দ্বারা তাতে গুণ করা যায় কীভাবে সেটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে শর্ট ট্রিক্স নামে। সো আশা করছি, আমি ট্রাই করছি একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার, যেখানে এসে আপনারা হয়তো একটা টপিক বুঝতে আরেকটা বুঝতেন না, সেটাও কিন্তু আরেকটা ভিডিওতে আছে। সো ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে মতামত করে জানাবেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন আপনার ফ্রেন্ডকে জানাবেন, আশেপাশে যারা এই ধরনের প্রবলেম সলভ করতে চাচ্ছে, অর্থাৎ বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে বা অন্যান্য জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে জানাবেন যাতে করে তারাও উপকৃত হয়। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অলরেডি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন এবং আমার ভিডিওর যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে সেগুলো জানাবেন, এবং কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।